হাই, আমি রক্তিম। গত কয়েকদিন ধরে কিছু টার্মোইল চলছে আমাদের সোসাইটিতে। তো এইসব কারণে ভিডিও বানানো হচ্ছিল না। বই আমি পড়ছিলাম, কারণ ওটা একটা কাইন্ড অফ রিলিফ। তো আমার মনে হলো ভিডিও বানাই, তার কারণ আপনাদের সঙ্গে শেয়ার করি এবং আপনারাও যারা বই পড়তে ভালোবাসেন দেখবেন রিলিফ পাবেন। যতই যাই হোক না কেন, বইটা পড়া যদি কন্টিনিউ করেন রিলিফ পাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকে একটা জীবনীমূলক উপন্যাস নিয়ে কথা বলবো। আমার বরাবরই জীবনীমূলক উপন্যাস খুব ভালো লাগে এবং অনেক ভিডিওতে এর সংজ্ঞা আমি ব্যাখ্যা করেছি, তাই আর এই ভিডিওতে ব্যাখ্যা করছি না। বইটার নাম হচ্ছে রাজা রামমোহন, প্রথম পদাতিক রাজা ভট্টাচার্য। এখানে একটা কথা বলি, এই বইটার দুটো নাম আছে। পরের যে নাম প্রথম পদাতিক, এটার সঙ্গে গোটা উপন্যাসটার একটা সুন্দর যোগাযোগ আমি খুঁজে পেয়েছি, সেটা আমি রিভিউতে ব্যাখ্যা করব। তার আগে বইটার ব্যাপারে বলি, বইটাকে দেখাই। বইটাকে খুলে দেখালে বইটা এরকম, রামমোহন রায়ের একটা ইলাস্ট্রেশন রয়েছে, কালার, পিছনে একটু ব্লার্ব রয়েছে। এছাড়া এই বইটার এরকম ভাবে জ্যাকেটটা খোলা যায়, যদিও ভিতরেও সেই একই জিনিস রয়েছে। আর এদিকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে রাজা ভট্টাচার্যের পরিচয় দেওয়া আছে, লেখক পরিচয়, যেটা খানিকটা নিষ্প্রয়োজন, আমরা সবাই তাকে চিনি। এদিকে আবারও ব্লার্ব রয়েছে। বইটার নাম্বার অফ পেজেস হচ্ছে 216, আর এমআরপি হচ্ছে 300 টাকা। পত্রভারতীর বই, এখানে পত্রভারতীর লোগো রয়েছে, ক্যামেরা দেখা যাচ্ছে হয়তো। আর পেজ প্রিন্ট কোয়ালিটি যদি সামনে থেকে দেখায়, যদিও দেখানোর খুব একটা প্রয়োজন নেই, পত্রভারতের পেজ প্রিন্ট কোয়ালিটি যথেষ্ট ভালো, একটু বড় সাইজের। এটা যদি একটু স্লাইড ছোট হতো হয়তো 216 পেজটা 220 বা 25 পেজ হতো। তো মোটামুটি এইটাই হচ্ছে বইটার সামনে দেখানোর। ভিতরে আর অ্যাজ সাচ কোনো ছবি নেই। এছাড়া প্রথম দিকে রাজাবাবুর একটা রয়েছে, লেখকের কথা, অর্থাৎ সেটা ভূমিকা। সেখানে উনি এই উপন্যাসের টোনটা সেট করেছেন এবং এটা ডেডিকেট করা রয়েছে স্বর্ণলতা দেবী এবং বলরাম ভট্টাচার্যকে, যেটা হচ্ছে লেখকের পিতামহী এবং পিতামহ। তো মোটামুটি এইটাই হচ্ছে বইয়ের ব্যাপারে ওভারঅল দেখানোর। যেহেতু এটা একটা জীবনীমূলক উপন্যাস, তাই উপন্যাসের শুরু হচ্ছে রামমোহনের ছোটবেলা থেকে এবং শেষ হচ্ছে রামমোহনের একদম জীবন শেষ হওয়া ব্রিস্টল দিয়ে। এই এন্টায়ার জার্নিটাকে লেখক তুলে ধরেছে। আমি বলেছিলাম যে রাজা রামমোহন এবং পরের যে নাম প্রথম পদাতিক, এই প্রথম পদাতিক এই নামটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং আমি যে কানেকশনটা খুঁজে পেয়েছি সেটাই আমি এখন এখানে ব্যাখ্যা করব। দেখুন, প্রথম পদাতিক মানে হচ্ছে এমন কেউ যে কোনো একটা বিষয়ে ফার্স্ট ইনিশিয়েটিভ নেন। এবার রাজা রামমোহনের যদি আপনি ইনিশিয়েটিভ নেওয়ার যে তালিকা দেখেন, সেটা কিন্তু বিরাট। প্রথমত, আমাদের দেশে আপনারা সকলেই জানেন ক্ষমতার একটা ভাষা থাকে। আমাদের দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগে যে ভাষাটাকে মূল ভাষা ধরা হতো, বা যে ভাষা জানলে বিভিন্ন রাজাদের বা নবাবদের চাকরি বাকরি পেতে সুবিধা হতো, সরকারি চাকরি তো বলবো না কারণ তখন সরকার ছিল না, সেটা হচ্ছে ফার্সি ভাষা। এবং রাজাদের নোটিফিকেশন সমস্ত কিছু অ্যানাউন্সমেন্ট ওই ভাষায় আসতো, তাই ফার্সি জানা সেই সময় খুব দরকার হতো। এরপরে ট্রানজিশন হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পরে, ক্ষমতার ভাষা হয়ে দাঁড়ায় ইংরেজি, এবং ঠিক তখন থেকেই আমরা ইংরেজি শিখি এবং তখন থেকেই আস্তে আস্তে ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়ে যায় ইংরেজি। রাজা রামমোহন সেই ট্রানজিশন সময়টাকে দেখেছিলেন এবং সেই ট্রানজিশনটাকে এনজয় করেছিলেন। উনি ফার্সি জানতেন, উনি সংস্কৃত জানতেন এবং উনি ইংরেজিও শিখেছিলেন। এবং এখানে বই পড়ে জানতে পারলাম তখনকার দিনে ইংরেজি শেখা মানে ডিকশনারি মুখস্থ করার একটা চল ছিল। সবাই মনে করতো ভোকাবুলারি অ্যাচিভ করতে পারলেই আমি বোধহয় ইংরেজি শিখে গেলাম। তা কিন্তু নয়। ইংরেজি শেখা মানে কি আমরা সকলেই জানি। রাজা রামমোহন সেইভাবে ইংরেজি শিখেছিলেন এবং অ্যাপ্রিসিয়েটেড হয়েছিলেন। ওনার অনেক ব্রিটিশ বা ইংরেজ বন্ধু ছিল তাদের কাছ থেকে, যে তারা যে উনি অতটা ভালো এবং অতটা হাই কোয়ালিটিতে ইংরেজিটা জানেন। এরপর আপনারা সবাই জানেন যে সতীদাহ প্রথা এলিমিনেট করার জন্য সমাজ থেকে রামমোহনের একটা বিরাট ভূমিকা আছে। এটা আমরা আমাদের স্কুল লেভেলের ইতিহাসেও পড়েছি। আপনারা যারা পরবর্তীতে ইতিহাস পড়েছেন তারা নিশ্চয়ই আরো ডিটেলে পড়েছেন। এরপরে হচ্ছে উনি বিদেশে যান একটা নির্দিষ্ট পারপাস সলভ করতে। সবটা আমি বলছি না, সেটা আপনারা বই পড়ে আস্তে আস্তে জানতে পারবেন। অর্থাৎ এই প্রত্যেকটা ঘটনার মধ্যে আপনারা একটা কানেকশন খুঁজে পাবেন, সেটা হচ্ছে যে কোনো জিনিসের এই ইম্পর্টেন্ট ইস্যুগুলোতে ফার্স্ট ফুটপ্রিন্ট রাখা এবং প্রথম ইনিশিয়েটিভ নেওয়া। সম্ভবত এই কারণেই এই বইটার সেকেন্ডারি যে নাম দেওয়া হয়েছে সেই নামটা দেওয়া হয়েছে প্রথম পদাতিক। আশা করি এটা আমরা এক্সপ্লেন করতে পারলাম। এটা একটা পজিটিভ পয়েন্টই বটে। বইটার অ্যাজ সাচ কোনো নেগেটিভ নেই, শেষে আর কোনো নেগেটিভ পয়েন্ট আমি বলবো না। এবার এই লেখকের এরকম আরেকটা বই পত্রভারতী থেকেই রয়েছে, যেটা লেখা রয়েছে, যেটার নাম আমি জানি কিন্তু পড়িনি। সেটা হচ্ছে দ্বারকানাথকে নিয়ে পরাধীন দেশের রাজপুত্র। তো এই দ্বারকানাথ চরিত্র হিসাবে এই উপন্যাসে চলে এসছে।
এবং রামমোহনের সঙ্গে তার সম্পর্কের যে কেমিস্ট্রি এবং যে ডায়নামিক্স সেটাও এখানে ভালোভাবে ব্যাখ্যা করা রয়েছে। এছাড়া এই উপন্যাসটা ডেসক্রাইব করতে করতে লেখক একটা জিনিস করতে পেরেছেন, সেই সময় সমাজটাকে তুলে আনতে পেরেছেন। এবং যেটা সবসময় খুব বড় সমস্যা হয়, এখনকার দিনে হয়, সবসময় হয়, সেটা হচ্ছে স্টেটাস কুও এবং কমফর্ট জোন ব্রেক করা। কিন্তু মানুষ, হিউম্যান রেস এই পৃথিবীতে টিকে আছে তার কমফর্ট জোন ব্রেক করার জন্য। দেখুন, যে ইনফিল্ট্রেশনের যে সমস্যা, মাইগ্রেশনের যে ঘটনা গোটা পৃথিবী জুড়ে রয়েছে, তার রাজনৈতিক যে ব্যাখ্যাই থাকুক না কেন, তার একটা অন্যতম বড় ব্যাখ্যা হচ্ছে, যদি আপনারা সেপিয়েন্স বইটা পড়েন তাহলে বুঝতে পারবেন যে মানুষ কিন্তু যখনই বুঝতে পারে যে এই সিস্টেমটা আমার জন্য আর শুট করছে না, তখনই সে সেই সিস্টেম, সেই টেরিটরি, সেই সমাজ ব্যবস্থাকে ছেড়ে অন্য জায়গায় চলে যায়। মাইগ্রেশনের পিছনে যদি হিউম্যান টেন্ডেন্সি বা নেচারের কোনো কারণ থাকে, পলিটিক্যাল কারণগুলো ছেড়ে দিন, পার্টিশন হয়েছে, এই হয়েছে, সেগুলো ছেড়ে দিন, তাহলে জেনে রাখবেন মানুষের এই টেন্ডেন্সি যখনই বুঝতে পারছে যে এই জিনিসটা আমার জন্য আর সেফ নয়, তখন অন্য একটা জায়গায় শিফট হয়ে যাচ্ছে। কিন্তু এর পিছনে প্রধান যে বাধা, সেটা হচ্ছে আপনার কমফর্ট জোন, আপনার স্টেটাস কো, সেটা আপনাকে ভাঙতে হবে। এবং এই উপন্যাসে রামমোহন কিভাবে নিজের স্টেটাস কো ভেঙে, আর নতুন ভাষা শেখা একটা বড় বয়স, আমরা ছোট থেকে ইংরেজি শিখেছি, তাই জন্য আমাদের কাছে ইজি লাগে। হঠাৎ করে যদি আমাকে বলা হয় এখন একটা ফ্রেঞ্চ ভাষা শেখো, ব্যাপারটা কি অত সহজ? হঠাৎ করে যদি বলা একটা এজ ওল্ড সিস্টেম রয়েছে, সতী প্রথা, সেটাকে এলিমিনেট করতে হবে, সেটা কি অত সহজ? সহজ নয়। তো সেই স্টেটাস কোগুলোর, সমাজের সেই কমফর্ট জোনগুলোর সঙ্গে তিনি কন্টিনিউয়াস ফাইট করেছেন। এই ফাইটটার জন্য তাকে রেসপেক্ট হিউজ। এই বইটা পড়ে আসবে এবং আমরা অনেকটাই এই বিষয়ে জানতামও কিছুটা, কিন্তু সেটাকে আরো বেটার করে ডেসক্রাইব করা রয়েছে। এছাড়া বিভিন্ন অংশে যেখানে যেখানে রামমোহন থেকেছেন, সেখানকারও কিছু কিছু ডেসক্রিপশন, কলকাতা হতে পারে, ইংল্যান্ড হতে পারে, এই সমস্ত কিছুরও ডেসক্রিপশন একটা দেওয়া রয়েছে। আরেকটা বড় ব্যাপার আমি যেটা দেখলাম, সেটা হচ্ছে, দেখুন, সমাজ বদলানোর আগে যেটা দরকার, সেটা হচ্ছে প্লেনের অ্যানাউন্সমেন্টের মতো, যে অন্যকে হেল্প করার আগে নিজের লাইফ জ্যাকেট ট্যাকেট পরে নিতে হবে, যেটা কেভিন ক্রুরা করে। রামমোহনের, আমি যা প্রথম দিক থেকে পড়তে পড়তে আমি এটা বুঝলাম, হি ওয়াজ ফিজিক্যালি ফিট, মানে খুব ভালো ফিটনেস ছিল তার, যেটা কিন্তু একটা খুব বড় মানে প্লাস পয়েন্ট আমি বলবো এই চরিত্রটা। কারণ ফিজিক্যালি নিজে ফিট হওয়া, এই ধরনের ক্যারেক্টার যারা সমাজকে রিফর্ম করছে তাদের খুব দরকার। হার্দিক পান্ডিয়া সম্প্রতি ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হতে পারেনি টি-20-র, তার কারণ তার ফিটনেস ইস্যু রয়েছে। অর্ধেক সময় মানে ম্যাচের বাইরে থাকে বা টুর্নামেন্ট থেকে বেরিয়ে যায়। তো ফিটনেস একটা বড় ইস্যু। এই বইটাতে রামমোহনের ফিটনেসটাকে খুব সুন্দর করে প্রজেক্ট করা হয়েছে, দেখানো হয়েছে। এবং মানে একদম বইয়ের শেষের দিকে এসে তার ইংল্যান্ডে থাকার যে জীবন, প্রথমে তিনি লন্ডনে ছিলেন, সেখান থেকে তুলনায় শান্ত জায়গা ব্রিস্টলে তিনি চলে যান এবং সেখানে তার শেষ জীবনটা কাটান। এবং সেখানে কিছু কিছু মানে একটু মানে নট বিয়োগান্তিক, একটু মন খারাপের মতো একটু স্লাইড ব্যাপারও সেখানে রয়েছে। তার কিছু কিছু ফিনান্সিয়াল ট্রাবল হয়। এই পুরো ব্যাপারটাকে, এই গোটা বইটা, এই পুরো যে ডোমেনটা বা স্পেকট্রামটাকে লেখক রাজা ভট্টাচার্য খুব সুন্দর করে এই বইটা তুলে ধরেছেন। বইটা বইমেলার সমসাময়িক বেরিয়েছিল, সম্ভবত বইমেলা চলতে চলতে প্রথম 4-5 দিনের মাথায় বইটা বেরোয়। তো আমি রিসেন্টলি কালেক্ট করেছি পত্রভারতীর ছাড়মেলা থেকে। বইটার আর অ্যাজ সাচ কোনো নেগেটিভ পয়েন্ট নেই, বইটার এটাই ওভারঅল এই বইটার ব্যাপারে বলা। এবং আমি এটুকু বলবো যে যারা এই টাইপের উপন্যাস পড়তে ভালোবাসেন এবং যারা নতুন করে বই পড়া শুরু করছেন, অনেকদিন বই পড়ার ব্রেকে ছিলেন, তাদের কিন্তু এই বইটা পড়লে বেশ ভালো লাগবে। বেশ আমি এনজয় করেছি। তো এইটুকুই বলা এই বইটা নিয়ে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। টাটা।